সরকারি থেকে সরকারি নিয়মকেই বুড়ো আঙুল বর্ধমান উত্তরের বিধায়কের। উচ্চ মাধ্যমিকের মধ্যেই মাইক বাজিয়ে অনুষ্ঠান তৃণমূল বিধায়কের। বর্ধমানের কাশিয়ারা গ্রামে নিশীথ মালিকের কর্মসূচি ঘিরে বিতর্ক। বিরোধীদের অভিযোগ, বিধিনিষেধের তোয়াক্কা না করেই চলে অনুষ্ঠান। আরস্বরে মাইক বাজিয়ে উন্নয়নের পাঁচালী প্রচার ও সিনেমা দেখিয়েছে তৃণমূল। যাবতীয় নিয়ম মেনেই কর্মসূচি। বিতর্কে পড়ে সাফাই শাসক শিবিরে। দল এই মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের ভবিষ্যতের কথা ভেবে মাইক বাজানো বন্ধ রেখেছে এবং রাজনৈতিক কর্মসূচি কম হচ্ছে। এই বাংলায় তৃণমূল কংগ্রেস শিক্ষা ব্যবস্থাটাকে ধ্বংস করতে চাইছে, বাংলার যুব সমাজকে ধ্বংস করতে চাইছে। গত দুদিন আগে দেখেছি এক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীকে কিভাবে তৃণমূলের অঞ্চল সভাপতি মেরে জলে ফেলে দিয়েছে। আর আজকে দেখলাম তৃণমূলের ব্লক সভাপতি, তৃণমূলের বিধায়ক মাইক বাজিয়ে তৃণমূলের সভা করছে, সঙ্গে সিনেমা দেখানোর ব্যবস্থা করছে। এটাই তৃণমূল কংগ্রেসের প্রকৃত উন্নয়ন। বাংলার মায়েরা বুঝছে, তারা হয়তো 1500-1700 টাকার জন্য ওখানে বসে আছে এবং সিনেমা দেখছে, কিন্তু তারা জানে ভোটটা কোথায় দিতে হবে, কারণ তার বাড়ির সন্তানের ভবিষ্যৎ এই তৃণমূল কংগ্রেস নষ্ট করে। এখানেও পরীক্ষার্থীদের ডিস্টার্ব করার মতো কোনো ঘটনা ঘটেনি। একটি বাগানের মধ্যে ছোট্ট বক্স দিয়ে ঘরোয়া একটি বৈঠক করেছে। এটা কোনো আইন বিরোধী কাজ না। বিজেপি অকারণ এটা নিয়ে হইচই করছে, তাদের আর কোনো ইস্যু নেই। হতাশা থেকে এই সমস্ত হচ্ছে উল্টোপাল্টা বলছে। কেশপুর বিধানসভায় কি এবার প্রার্থী হিসেবে ভূমিপুত্রকে চায় তৃণমূল? ভূমিপুত্র প্রার্থীর দাবিকে সমর্থন তৃণমূল নেতা মোহাম্মদ রফিকের। বেনামে লেখা পোস্টারে কি তৃণমূল নেতৃত্বের ইন্ধন? বহিরাগত প্রার্থীর জন্য কেশপুরবাসী বঞ্চিত। তেল খরচা বাড়ছে সরকারের। ভূমিপুত্র প্রার্থীর পক্ষে রফিকের সওয়ালে জোর জল্পনা। বর্তমান বিধায়ক শিউলি সাহার প্রতি কি আস্থা নেই দলের একাংশের? আরো একবার আপনাদের জানিয়ে রাখতে চাইব, কেশপুর বিধানসভায় কি এবার প্রার্থী হিসেবে ভূমিপুত্রকে চায় তৃণমূল? পোস্টার দেখে কি বোঝা যাচ্ছে? আমাদের রিপোর্টারের থেকে জানবো। দেবব্রত রয়েছেন। দেবব্রত, দেখো, যেটা মূলত এই শিউলি সাহা বিধায়ক হওয়ার পর থেকেই কিন্তু এবার দ্বিতীয়বার যিনি বিধায়ক হয়েছেন তারপর থেকেই তৃণমূলের অন্দরে কিন্তু একটা ক্ষোভ ছিল এবং সেই ক্ষোভের ক্রমশ বহিঃপ্রকাশ হচ্ছে। যত ভোট আগিয়ে আসছে ততই কিন্তু তার বহিঃপ্রকাশ আমরা দেখছি। যেটা যে এই পোস্টারিং করা হয়েছে সেখানে কিন্তু পরিষ্কার বলা হয়েছে তৃণমূল কংগ্রেসের স্থানীয় প্রার্থীটা, এবং সেখানে মোহাম্মদ রফিক কিন্তু পরিষ্কার বলছেন যে বাইরের প্রার্থী, তিনি পরিযায়ী। তার ফলে তিনি যখন আসেন তার ফলে তার খরচ হয়, সরকারের একটা গভর্নমেন্টের খরচ হয়, সেইগুলো কমানো হবে। যদি লোকাল প্রার্থী হয় তাহলে কিন্তু সেই খরচ কিন্তু কমে যাবে। আর সাধারণ মানুষও চাচ্ছেন ওখানকার লোকাল প্রার্থীকে। এটা কিন্তু মোহাম্মদ রফিক বলেছেন এবং এই কথাতে যদি এর বিপক্ষে কিছু বলতে চাননি শিউলি সাহাকে আমরা জিজ্ঞাসা করেছিলাম, তিনি কিন্তু বলছেন যে সাধারণ মানুষ এর সাথে মানুষের সাথে রয়েছে, তার সাথে রয়েছে। যেটা করছে বিরোধীরা চক্রান্ত করছে, যদিও বিরোধীরা কিন্তু এই চক্রান্তের পিছনেই তৃণমূলের ষড়যন্ত্র দেখছে, তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের কারণে এ ধরনের পোস্টার পড়েছে এলাকায়। ধন্যবাদ। বলতে পারবো না কে দিয়েছে, কিন্তু একটা কথা বলি, যেভাবে কেশপুরের মানুষ বঞ্চিত হচ্ছে বাইরের প্রার্থী হওয়ার জন্যে, যেভাবে সরকারের তেল খরচা হচ্ছে, তার থেকে কেশপুরের ভূমিপুত্র হলে আমি মনে করি ভালো। যে কেউ হোক, দল যাকে ঠিক করবে সেই প্রার্থী হবে, কিন্তু আমি চাই দলের বা সরকারের খরচা কমানো হোক। লোকাল প্রার্থী হলে খরচা অনেক কমে যায়। আমরা এতটাই ডিসিপ্লিন, তৃণমূল কংগ্রেসের কোনো লোক এ কাজ করেননি। আমার বিশ্বাস এটা বিরোধীরা করেছে। শিউলি সাহা দাঁড়ালে তাদের পক্ষে লড়াইটা অনেক কঠিন হবে, তারা শিউলিকে হারাতে পারবে না। ওরা সেই স্বপ্নটা দেখছে, যদি শিউলিকে সরিয়ে দেওয়া যায়। এই পোস্টার পুরো বিরোধীদের চক্রান্ত, তৃণমূল কংগ্রেসের কেউ এটা করে না, করতে পারেও না। আর ভূমিপুত্র নিয়ে যে বা যারা বলেছে, আমরা তারা অবিভক্ত মেদিনীপুরেরই মানুষ। আমি নন্দীগ্রামের মেয়ে, এটা আমার গর্ব। আজ ঝাড়গ্রাম হয়েছে, আজ পূর্ব হয়েছে, আজ পশ্চিম হয়েছে, সেটা অ্যাডমিনিস্ট্রেশনের ভাগ করে দেওয়া হয়েছে যাতে কাজের ডেভেলপমেন্টের উন্নয়ন বেশি করে ডেভেলপমেন্ট। ওনাদের নিজেদেরই দলের মধ্যে অন্তর্কলহের জন্য ওনারা এই ধরনের কাজ করছেন, পোস্টার লাগাচ্ছেন। সকালে শুনেছিলাম ওনারা বিজেপিকে দোষ দিয়েছেন যে বিজেপি পোস্টার লাগিয়েছে, আবার বিকেলবেলা শুনতে পাচ্ছি ওনাদের নিজেদের দলের লোকরাই বলছে না, কেশপুরে নিজেদের ভূমিপুত্রকেই চাই। যদি কেউ বলে থাকে এটা ঠিক বলছে। মানুষ বুঝতে পেরেছে, তৃণমূল কংগ্রেসের কর্মীরাও বুঝতে পেরেছে যে তৃণমূল কংগ্রেসের যাদেরকে বিধায়ক বানিয়েছে, লুটতরাজ যারা চালিয়েছে, তাদের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসের ছোট ছোট কর্মীরা পথে নেমেছে। এরপরে সাধারণ জনগণও পথে নামে।